এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। আগের দিন আপনারা ব্লগে দেখেছেন যে মাঠে খেলা শুরু হবে। খেলা শুরু হয়েছে, কিন্তু এত সন্ধ্যে থেকে ঝমঝমিয়ে বৃষ্টি না, একটু দেরি হয়ে গেছে। মোটামুটি খেলা স্টার্ট হয়েছে 1:45 নাগাদ, তারই কিছু অংশ দেখছেন। আর আমি তো এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে গেছিলাম। ভোরবেলা উঠে দেখছি তখনও ওদের খেলা শেষ হয়নি। এত দেরি হয়েছে না, ওর জন্য মোটামুটি এখন কটা বাজে বলুন তো, 7টা মতো বাজে। তখন আমি উঠে দেখলাম যে এখনও খেলা শেষ হয়নি। আর চিরঞ্জিত ওখানে বসে আছে, একদম এত ছোট তো দেখতে পাবেন না, বসে আছে। আমি ফোন করলাম যে কতক্ষণ, আর বললো এখনও দেরি আছে। এই সব ভেবেচিন্তে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে খেলাটা দেখলাম। তারপর আমি এবার শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। যে উঠে কাজকর্ম করে নেব না, ভাবলাম সানডে একটু রিল্যাক্সে থাকবো আজকে। তার আর হলো কোথায়। তাই মাই রিল্যাক্সিং সানডে আর কি আর বলবো, যে সকাল 9:30 10টা পর্যন্ত আমি ঘুমিয়েই কাটালাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ইচ্ছা আমার মেয়ে ক্যারাটে শিখবে আর তার সাথে একটু নাচ শিখবে। আমার এটাই ইচ্ছা। আর আমার বরের ইচ্ছা, চিরঞ্জিতের ইচ্ছা ও একটু ক্রিকেটে ভর্তি হবে। ও আসলে ক্রিকেট খেলতে ভালোবাসে বলে ক্রিকেটে ভর্তি হবে। এবার জানি না কি হবে, ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে। আপাতত বাবা মা হিসাবে পাশে থাকা, পড়াশোনা শেখানো আর সব দিকে নজর রাখা। তারপর তো মাত্র ওর 4 বছরও এখনও হয়নি, সামনে মাসে এলে 4 বছর হবে। দেখা যাক ওর ও যতটা নিতে পারবে সেই অনুযায়ী ওকে ভর্তি করা হবে। বাবা মায়েদের তো অনেক কিছু ইচ্ছা থাকে, সেগুলো পূরণ তো করার কি বলবো, পয়সা কড়ি থাকলেও অনেকে পূরণ করতে পারে না। আর কারণ হচ্ছে ছেলে মেয়ে চায় না বা তৈরি হয় না। পড়াশোনাতে অনেকে পড়াশোনার জন্য অনেক টাকা ঢালে, কিন্তু ছেলে মেয়ে পড়াশোনাই করতে চায় না। সেরকম দেখা যাক ও কোন দিকে ওর মাথাটা যায়, সেই অনুযায়ী ওকে করানো হবে। এখন ও তো অনেক ছোট, ভবিষ্যৎ পরিকল্পনা তো পরের কথা। আগে সবাই আশীর্বাদ করবেন যাতে ও ভালো মানুষ হতে পারে। পড়াশোনা এইসব তো থাকবেই, জীবন যুদ্ধে যেন জয়ী হতে পারে আর সবাইয়ের সাথে ভালো করে ব্যবহার যেন করতে পারে। আর কিচ্ছু চাই না ভগবানের কাছে। যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা। সকাল করে উঠেছিলাম, কিছু করার নেই বলে তখন ঘুমিয়ে পড়েছিলাম। চিরঞ্জিত বাড়ি আসেনি, যেহেতু অনেক বেজে গেছে, 9:30 মতো বাজে ঘুম থেকে উঠতে। যাই বাবা, তাড়াতাড়ি করে কাজকর্ম যা আছে করে নিই। কতটা পারবো জানি না ক্যামেরায় তোমাদের তুলে ধরতে। এই সকাল সকাল উঠে আগে তো জানালাটা খুলি, তারপর দেখা যাক। তোমরা কি জানো আমি যে কত তাড়াতাড়ি কাজ করতে পারি? আমি 1 ঘন্টার মধ্যে আমার জামা কাপড় ধোয়া, তারপরে তোমার ঘর পরিষ্কার করা সব কমপ্লিট করে একটু চা নিয়ে বসেছি। আবার 11টার মধ্যে আমি রান্নাও বসিয়ে ফেলবো। কেউ করতে পারবে তোমরা? 9:30টার সময় উঠে চটজলদি করে একদম সব রেডি করা, সব কিছু কাজকর্মে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর চা ফা খাওয়া। এরপরে আমি স্নান করবো, এখনও স্নান করিনি। স্নান করে রান্না বসিয়ে দেবো। দেখো রান্না করছি আজকে, একটু রান্না তোমাদের তুলে ধরছি, পুরো রান্না তো তুলতে পারবো না। আর আজ সানডে ফান্ডে, তাই এই যে সব চিংড়ি মাছ, তারপরে কুমড়ো, ওর মধ্যে আছে আবার উচ্ছে, তারপরে অল্প করে মুগ ডাল, এসব দিয়ে আমি একটা চচ্চড়ি মতো বানাচ্ছি। এই যে ঝোলও দিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে ওদিকে দেখলেই তো। আর ডিমের ঝোল করব। কি দিয়ে বলো তো? কচু আর আলু দিয়ে ডিমের ঝোল করব।
ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত বেড়ে দেবো। তোমরা তো জানোই রবিবার সন্ধ্যাবেলা আমরা ঘুরতে যাই, তাই তিনজনে মিলে পৌঁছে গেছিলাম একটু ছোট্ট খাওয়া দাওয়া করতে। এই যে সন্ধ্যাবেলা যেগুলো হয় চাউমিন, তারপরে এটা তো মোগলাই জানোই, এত ভালো খেতে এই রেস্টুরেন্টের খাবার দাবার মানে দারুণ লাগে। এবার রাস্তার সাইডে আমরা খেতেই পারি, কিন্তু এই যে বসার জায়গাটা সেরকম হয় না, না একটু বসে খাবো, তারপরে এই গরমে একটু এসি থাকবে, ওর জন্যই যাওয়া, আর কিছু না। নাহলে তোমার রাস্তার সাইডে দাঁড়িয়ে আমরা যে খাই না সেরকম না, রাস্তার সাইডে দাঁড়িয়েও খাই, কিন্তু এই যে বসে খাওয়াটা এটা তো হয় না। বাচ্চা কাচ্চা নিয়ে একটু বসে একটা নিরিবিলি জায়গায় বসলে ভালো লাগে, মানে বাচ্চাদের সামলাতেও সুবিধা হয়, ওর জন্যই যাওয়া, আর কিছুই না। কেউ ভেবো না যে তোমরা যে হাইফাই তোমরা স্ট্যাটাস মেনটেন করো, এইসব কিছুই না। আমরা তাহলে সানডেটা এনজয় করি। সোনার পিৎজাটা দারুণ ছিল। আর তোমরা আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, কিন্তু কালকেই আবার নেক্সট ব্লগ আসবে। সো টিল দেন বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে ভালোবাসা দেবেন, আর আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সো টিল দেন বাই বাই। আর সবাই মিলে আইসক্রিম খেয়ে নাও, এত গরম তো তাই আমরাও আইসক্রিম খেয়ে টাটা করছি।